এটা এমন একটা সম্পদ যেটা আপনার হক বাতিলকে নির্ণয় করে, যেটা করণীয় কোনটা বর্জনীয় এটা শিক্ষা দেয়। এ কারণে রমজানের মাধ্যমে মহা মূল্যবান সম্পদকে অর্জন করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের উপর ফরজই করছে তাকওয়ার জন্য। তাই আমরা এখান থেকে তাকওয়ার শিক্ষা নিব। তাকওয়ার শিক্ষা নিলে কি হবে? আমাদের সমাজ সুন্দর হবে। যেখানে ইসলাম আছে সেখানে পরিবেশ সুন্দর না? আজকের এখানে পরিবেশ সুন্দর। আজকে যদি অন্যান্য সংগঠন করত, এখানে ভলান্টিয়ার লাগতো, পুলিশ লাগতো, কত কিছু লাগতো। কিন্তু যেহেতু ইসলামী সংগঠনের কিছুই প্রয়োজন হয় না। এই ইসলাম যদি সমাজে হয় সমাজ সুন্দর হবে। ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র কি সুন্দর হবে না? সব কিছু সুন্দর হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বৈষম্য থাকবে না, শ্রমিকরা অবহেলিত থাকবে না। যারা আজকে বস্তিতে আছে এরা বস্তিতে দীর্ঘদিন থাকতে হবে না, এরা এরকম মানবতার জীবন যাপন করতে হবে না। অন্যান্য সংস্থার লোক যেভাবে অধিকার পায় এই শ্রমিকরা, এই বস্তির লোকেরা অধিকার পাবে। এখন বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মাওলানা খলিলুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী শ্রমিক আন্দোলন বাসানটেক থানা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন এই এলাকার জনগণের নেতা আমাদের সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ জহিরুল ভাই, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা। আল্লাহর দরবারে শুকরিয়া যে রাব্বুল আলামিন সারাদিন রোজা রেখে এখানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যে তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কেন এই ব্যক্তি সম্মানিত? কারণ যার কাছে আল্লাহর ভয় আছে সে কখনো অপরাধ করতে পারে না। পারে? সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ইফটিজিং করতে পারে, দেশের সম্পদ লুণ্ঠন করতে পারে? পারে না। অন্যকে ঠকাইতে পারে? পারে না। সে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করতে পারে? পারে না। ইসলাম ছাড়া অন্য কিছুকে সমর্থন করতে পারে? কোনো অবস্থাতে পারে না। এই কারণে তাকওয়া একটা মূল্যবান সম্পদ। এটা পাওয়ার যার মধ্যে আছে সে কখনো পথভ্রষ্ট হবে না। এটা এমন একটা সম্পদ যেটা আপনার হক বাতিলকে নির্ণয় করে, যেটা করণীয় কোনটা বর্জনীয় এটা শিক্ষা দেয়। এ কারণে রমজানের মাধ্যমে মহা মূল্যবান সম্পদকে অর্জন করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের উপর ফরজই করছে তাকওয়ার জন্য। তাই আমরা এখান থেকে তাকওয়ার শিক্ষা নিব। তাকওয়ার শিক্ষা নিলে কি হবে? আমাদের সমাজ সুন্দর হবে। যেখানে ইসলাম আছে সেখানে পরিবেশ সুন্দর না? আজকের এখানে পরিবেশ সুন্দর। আজকে যদি অন্যান্য সংগঠন করত, এখানে ভলান্টিয়ার লাগতো, পুলিশ লাগতো, কত কিছু লাগতো। কিন্তু যেহেতু ইসলামী সংগঠনের কিছুই প্রয়োজন হয় না। এই ইসলাম যদি সমাজে হয় সমাজ সুন্দর হবে। ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র কি সুন্দর হবে না? সব কিছু সুন্দর হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বৈষম্য থাকবে না, শ্রমিকরা অবহেলিত থাকবে না। যারা আজকে বস্তিতে আছে এরা বস্তিতে দীর্ঘদিন থাকতে হবে না, এরা এরকম মানবতার জীবন যাপন করতে হবে না। অন্যান্য সংস্থার লোক যেভাবে অধিকার পায় এই শ্রমিকরা, এই বস্তির লোকেরা অধিকার পাবে। তারাও রেশনিং কার্ড পাবে, তারাও চিকিৎসার ব্যবস্থা পাবে, তারাও ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা পাবে। মানে সকল শ্রেণীর লোক তাদের ন্যায্য অধিকার পাবে যদি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়। ঠিক কিনা? তাই আমরা এই রমজান থেকে এটা শিক্ষা নিব। যেহেতু ইসলামী শ্রমিক আন্দোলন এটা একটি মানবিক সংগঠন, এটা শ্রমিকদের জন্য কাজ করে। এই এলাকায় আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন গত 24-25 সেশনে আলহামদুলিল্লাহ 23-24 সেশনে খুবই ভালো কাজ করছে। আমাদের নগরের মাধ্যমে যে রিপোর্ট পাই, আজকে দ্বিবার্ষিক পরিকল্পনা অবশ্যই এখানে পেশ করছেন এবং আজকে এখানে নতুন কমিটি ঘোষণা হবে। তো প্রথমে আমি ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম আওতাধীন বাসানটেক থানার 2023 এবং 24 সেশনের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করলাম।
এবং আগামী 25 এবং 26 সেশনের জন্য সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম, আচ্ছা। সহসভাপতি মাওলানা শহীদুল ইসলাম আছেন। আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান আছেন। পাইলেন, শপথ নিবেন তো? ঠিক আছে, আপনারা খুশি তো নাকি? সবাই সহযোগিতা করবেন তো? যেহেতু এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, সবচেয়ে বেশি শ্রমিক এই এলাকায় আছে, শ্রমিক আন্দোলন শক্তিশালী হোক, এটা তো আপনারা চান নাকি? তাই সবাই সহযোগিতা করবেন। আগামী দিনে যেন শ্রমিক আন্দোলন বাসন্তেকতান একটা মডেল হয় এবং শ্রমিক আন্দোলন লক্ষ্য উদ্দেশ্য যেন সকল সেক্টরের শ্রমিকের কাছে তুলে ধরতে পারি আমরা এবং এই দায়িত্বশীলরা তুলে ধরতে পারে, সে অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। সবাইকে উদাত্ত আহ্বান করছি। এখন শপথ পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইসলামী শ্রমিক আন্দোলন বাসানটেক থানা শাখার কমিটির পদের নাম বলেন, মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দিন, আমিন। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি আমাদেরকে মাফ করে দিন। আমাদের মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহ ইসলামী আন্দোলন সহ সকল দ্বীনি সংগঠনকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ শায়েখ রহমতুল্লাহ দরজাকে বলন্দ করে দিন। আল্লাহ আমাদের যার যে প্রয়োজন আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। যার যে পেরেশানি আছে আপনি দূর করে দিন। হালাল কামাই রাস্তা প্রশস্ত করে দিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান ফরমান। আল্লাহ ইলমে আমলে আদবের মধ্যে আমাদেরকে বরকত দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের হালাল ইনকামের রাস্তা আপনি প্রশস্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, রমজানের ফজিলত আমাদেরকে নসিব ফরমান। বাকি রোজাগুলো যেন আল্লাহ সুস্থতার সাথে আপনার সন্তুষ্টির জন্য রাখতে পারি, আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।